আইন ব্যবস্থায় এই ধরনের বিল পাশ হলে ঠিক কি হয়? না, এই ধরনের বিল পাশ করা হলো, আমার ধারণায় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী থাকায় গুন্ডা বদমাশদের তো স্বর্গরাজ্য বানিয়ে দিয়েছিলেন, নিজেও গুন্ডি হয়ে গিয়েছিলেন। আপনি দেখুন, উনি বলছেন যে এই যে 4 তারিখে ভোটার রেজাল্ট বেরোবে, তখন বিজেপি কর্পোরেট মতো উড়ে যাবে আর আমরা দুর্মুষ করব। তো এটা গুন্ডামি না? দেখুন, মমতা ব্যানার্জি বলছেন যে এই যে রেজাল্টের পর বিজেপি যখন হারবে, বিজেপির নেতাদের সব পিঠে বিজ্ঞাপন নিয়ে বেড়াতে হবে যে আমি বিজেপি করি না। এটা গুন্ডামি না? এই যে অভিষেক ব্যানার্জি বলছে যে ঘরে ঢুকে মারবো, গুন্ডামি না? এই যে বলছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছে যে যদি বুকের পাটা থাকে আর যদি বাপের বেটা হন তাহলে 4 তারিখ 12টার পরে হাজির থাকবেন, গুন্ডামি না? তো এই গুন্ডামি এগুলো বন্ধ বন্ধ হবে। স্যার স্যার, আমরা কয়েকদিন আগে দেখলাম হুমায়ুন কবির, তিনি বিধায়ক, তিনি হচ্ছে বিভিন্ন ধরনের একেবারে বিতর্কিত মন্তব্য করেছেন এবং সেক্ষেত্রে আমরা দেখলাম ওনার বিরুদ্ধে এফআইআর হয়েছে এবং ওনার বাড়িতে পুলিশও গেছে এবং 3রা এবং 4ঠা জুলাই ওনাকে রেজিনগর থানায় হাজিরার নোটিশ দেওয়া হয়েছে। কি বলবেন? দেখুন, যখন উনি বলেছিলেন যে একটা সম্প্রদায়ের লোককে কেটে গঙ্গায় ভাসিয়ে দিতে ভাগীরথী খুব অল্প সময় লাগবে, তখন যদি তৎকালীন মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেন বা পার্টি থেকে ব্যবস্থা নিতেন, তাহলে আজকে তার এই অবস্থা হতো না। মানে তিনি এগুলো বলে গিয়েছেন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, ফলে তিনি তো ভাবছেন ইমিউন, ফলে এখনো বলছেন। শাসন ক্ষমতার যে বদল হয়েছে সেটা বোধহয় ভুলে গিয়েছিলেন, এবার মনে পড়বে। বিধায়ক বা সাংসদ বলে নয়, যে কোনো লোকের কথা বলার ব্যাপারে সংযমী হওয়া উচিত। এবং এই কথাটা আজকে নয়, সম্রাট অশোকের ইতিহাস আপনারা সকলেই পড়েছেন, যে তার সিম্বল, আমাদের রাষ্ট্রীয় সিম্বল অশোক স্তম্ভ আমরা বলি, সেই অশোকের সময় এই কথাটা চালু ছিল, বাচগুতি, তার মানে বাক সংযম। তো সম্রাট অশোকও বলেছিলেন লোককে যে আপনারা কথাবার্তা বলা সংযমী হন।